বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদের দখলে, ওই ঢাকা কলেজ এখন ছাত্রদের দখলে, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ছাত্রদের দখলে। ছাত্রলীগ হয়তো আছে, কিন্তু সেখানে আজকে আমাদের নেতৃবৃন্দরা গিয়েছিলেন, আন্দোলনকারীরা গিয়েছিলেন, আমাদের সহযোদ্ধারা গিয়েছিলেন, তারা বললেন যে আজকে সাধারণ শিক্ষার্থীরা তারা আর খালি হাতে নামে নাই। কারণ আপনি বাঁশ নিয়ে, হকি স্টিক নিয়ে, রড নিয়ে আপনি আমাকে মারতে আসবেন, আর তুমি আমাকে বলবা তোমাকে নিরস্ত্র থাকতে হবে। এটি কি সম্ভব? যুদ্ধ হয় সমান শক্তির ভিত্তিতে। ৭১ সালে বাংলাদেশে যে যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সাথে, এই বাংলার বাঙালি তারা কি শুধুমাত্র লাঠি হাতে নিয়ে যুদ্ধ করেছিল? এখন বাংলাদেশের মধ্যে সরকারের বিপরীতে বাংলাদেশের জনগণ, সাধারণ শিক্ষার্থীরা, ছাত্রলীগ, যুবলীগ, তারা যদি এইভাবে তারা রড, অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপরে তারা হামলা করতে আসে, তাদেরকে প্রতিহত করতে আসে, তাহলে সাধারণ শিক্ষার্থীরা আজকে যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে, যেভাবে আজকে তারা ওই ছাত্রলীগের যে লাঠি, ওই লাঠি কেড়ে নিয়ে তারাও মিছিল করেছে, সাধারণ শিক্ষার্থীরা বাধ্য হবে আন্দোলনে জেতার জন্য এবং আন্দোলনে বিজয় ছিনিয়ে আনার জন্য যা করার তাই করতে। সুতরাং সরকারকে বলবো, পরিস্থিতি গরম করবেন না, উত্তপ্ত করবেন না। নির্বাহী প্রধানের দায়িত্বে থেকে মাথা গরম করলে চলবে না। এমপি মন্ত্রিত্বের দায়িত্বে থেকে যা তা মন চায় তাই বললে চলবে না। আজকে ৭ জন মারা গেছে, যখন সরকার পরিবর্তন হবে তখন ওবায়দুল কাদের হবে হুকুমের আসামি, ১ নম্বর আসামি হবে। এবং সাদ্দাম, সে এখন বলছে এদেরকে প্রতিহত করতে হবে। সাদ্দাম ডাকসুতে আমাদের উপর হামলা করেছিল, হত্যা চেষ্টা করেছিল। সাধারণ শিক্ষার্থীরা তার যে সুন্দর বক্তব্য, সেই বক্তব্য শুনে মুগ্ধ হতো, ভাবত যে প্রেমের পূজারী সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি, তার মুখোশ এখন উন্মোচিত হয়েছে। কতটা হিংস্র! আমরা সেই ১৯ সাল থেকে বলে আসছি, সাদ্দাম কখনোই সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হতে পারে না, সে সন্ত্রাসীদের প্রতিনিধি। এবং এই সাদ্দাম এবং সঞ্জিদ ওই সময় যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ছিল, আমরা জানি, আমরা সাক্ষী, তারা রয়ের প্রকৃত এজেন্ট। কারণ এরা আমাদেরকে বলেছিল হামলা করার আগে ভারতের বিরুদ্ধে কিছু বলা যাবে না। কেন বললো? রয়ের এজেন্ট না হলে তারা কেন বললো তারা এই যে ছাত্রলীগের সভাপতি হয়েছে? এগুলো তো আওয়ামী লীগের পরামর্শ না। আজকের বাংলাদেশে র নিয়ন্ত্রণ করছে, আজকের বাংলাদেশ ভারত নিয়ন্ত্রণ করছে। সুতরাং আমাদের এই সংগ্রাম শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, রাষ্ট্র সংস্কারের আন্দোলনে আমাদেরকে ধাপে ধাপে অগ্রসর হতে হবে। আমি আন্দোলনকারী বন্ধুদেরকে বলবো, আমরা আমাদের সমস্ত সহযোগিতা, সমর্থন, ভালোবাসা, দোয়া, মোনাজাত সবকিছু নিয়ে আপনাদের সাথে রয়েছি। আমরা ছাত্র আন্দোলন সফল করেছিলাম। 15 দিন একটানা রিমান্ডের নির্যাতন কত বড় ভয়াবহ ছিল সেটি আমি জানি। আমি ওই সময় আমাকে নির্যাতন করছে, আমার মাথা ঠিক নাই, আমি ওই পুলিশ কর্মকর্তার পা পর্যন্ত জড়িয়ে ধরতে গিয়েছিলাম। আমার 2 হাত বেঁধে, আমার চোখ বেঁধে, আমার মুখ বেঁধে আমাকে এতটা নির্যাতন করেছিল যে আমি কয়েকবার জ্ঞান হারিয়ে ফেলেছি। তারপরে যখন জেল থেকে বের হয়েছি তখন কিন্তু আবার আন্দোলনে ছুটে গিয়েছি। দেখেন এরা কতটা অমানবিক। হয়তো আমাদেরকে আবারও ধরবে, আবারও গ্রেপ্তার করবে, নির্যাতন করবে, কিন্তু এই জীবনকে আমরা এদেশের জনগণের জন্য, এদেশের কল্যাণে আমরা উৎসর্গ করে দিয়েছি। রাখে আল্লাহ মারেকে, আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে, আমরা ভবিষ্যতে এই দেশের রাষ্ট্র পরিচালক হব ইনশাআল্লাহ। আর এখন যারা আমাদের উপর হামলা মামলা করছে, এদের অবস্থা মুসলিম লীগের মতো হয়ে যাবে। সাধারণ শিক্ষার্থীদেরকে বলবো, যে প্রতিবাদ, প্রতিরোধ আপনারা গড়ে তুলেছেন, এখন আর খালি হাতে মাঠে নামলে চলবে না। যারা আপনাদের উপরে হামলা করতে আসছে, আপনারা তো যাচ্ছেন না। একজন সাধারণ শিক্ষার্থী ছাত্রলীগের মিছিলের দিকে ধেয়ে গিয়েছে? যায় নাই। বরং ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের মিছিলের দিকে ধেয়ে আসছে এবং তাদেরকে আক্রমণ করছে, নারীদেরকে লাঞ্ছিত করছে। আজকে সমস্ত টেলিভিশন চ্যানেলে, সমস্ত পত্রিকায় লিড নিউজ দেখেন নারীদেরকে কিভাবে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। এই হচ্ছে শেখ হাসিনার ছাত্রলীগ। শিক্ষা, শান্তি, প্রগতি, আহা কত সুন্দর শব্দ। অথচ দেখেন আজকে টুকায় ভাড়া করে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নির্মমভাবে রক্তাক্ত করেছে, নারীদেরকে লাঞ্ছিত করেছে। আমি কথা বাড়াবো না, যারা কথাগুলো শুনছেন আপনারা প্রচার করে দিবেন, শেয়ার করে দিবেন, সাধারণ শিক্ষার্থীরা যাতে, আমরা যারা সাবেক নেতৃবৃন্দ ছিলাম, আমাদের এই কথাগুলো শোনার মাধ্যমে তারা দিক নির্দেশনা পেয়ে থাকে। যে কারণে যারা দেখছেন প্রত্যেকে এই লাইভটা শেয়ার করে দিবেন, সাধারণ শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করা, অনুপ্রাণিত করা, তারা যাতে সঠিক মেসেজ পায় এবং সেইভাবে তারা আন্দোলন পরিচালনা করতে পারে। আমি সাধারণ শিক্ষার্থী ভাই এবং বন্ধুদেরকে বলবো,
তোমরা আমাদের ছোট ভাই, তোমরা আমাদের অনুজ। এই যে আমাদেরকে দেখো, নুরুল হক নূর বসে আছে, আমি বসে আছি। আমরা তোমাদের যখন হামলা মামলা শুরু হয়েছে, আমরা কথা দিয়েছিলাম আমরা তোমাদের যারা সিনিয়র রয়েছি, সাবেক রয়েছি, আমরা তোমাদের পাশে এসে দাঁড়াবো। আগামীকাল এই যে 7 জন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে গায়েবানা জানাজা এবং একই সাথে কালো পতাকা মিছিল করব আমরা পুরানা পল্টন, বিজয়নগর, আল রাজি কমপ্লেক্সের পাশ থেকে। সাধারণ মানুষ যারা আমাদের এই সমাবেশে এবং এই গায়েবানা জানাজায় অংশ নিতে চান, তারা আগামীকাল চলে আসবেন। আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে রয়েছি। তাদের উপর হামলা মামলা যাই হোক, আমরা সবসময় তাদের পাশে ইনশাল্লাহ থাকবো। আইনি সহায়তা নিয়ে, চিকিৎসা সহায়তা নিয়ে এবং তাদের আন্দোলনের পাশে দাঁড়ানোর জন্য যেভাবে জনগণকে সম্পৃক্ত করা দরকার, সেভাবে আমরা সম্পৃক্ত করব। আমরা তোমাদের সাথে রয়েছি, তোমরা এগিয়ে যাও। জয় তোমাদের হবে হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে।